এই সিনেমার সার্টিফিকেট মানেই হলো যে এটা প্রাপ্তবয়স্কদের জন্য। যারা আমার সিনেমা সচরাচর দেখে না তারাও সিনেমাটা দেখছে, নতুন ইয়াং জেনারেশন আমার সিনেমাটা দেখছে। শুধুমাত্র এই ট্যাগটা আমি আমার জীবনে চাই না যে বক্স অফিস হিট, কারণ একজন ডিরেক্টরের শান্তি আছে, আমি আসলে একটা ভালো পুরস্কারও চাই, আমি একটা মানুষের ভালোবাসাও চাই। এই সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে যখন সিনেমা হয়, আমার সব সিনেমা ইউ পায় এখন পর্যন্ত। এই সিনেমার সার্টিফিকেট মানেই হলো যে এটা প্রাপ্তবয়স্কদের জন্য। এবার এটা ক্লিয়ার করে দেওয়া যে যারা এই ধরনের সিনেমা দেখতে চায় তারাই আমরা এই ধরনের সিনেমা দেখতে আসবো। তো আমি চাই এই সিনেমাটা এমন মানুষ দেখুক যারা কিনা এই ধরনের সিনেমা দেখতে চায়। সারা পৃথিবীতে এই ধরনের সিনেমা চলে। আর এই ধরনের সিনেমা বানানোর প্ল্যানটা কেন, এটা বিষয়টা এরকম না যে আমার মনে হয়েছে আমি এবার এ সার্টিফিকেট সিনেমা বানাবো। এই গল্পটা ডিমান্ড করে এটা আসলে। আমি যদি আসলে বাস্তবতার ভিতরে ঢুকতে চাই, আমাকে অনেক কিছু দেখাইতে হবে। আমার সিনেমার লেন্থও কিন্তু বেশি। এই যে আমাদের শো কম, এটা কিন্তু একটা রিজন আছে। নর্মালি সিনেমা, ঈদের যে সিনেমাগুলো আছে সেগুলো কিন্তু 2 ঘন্টা সিনেমা। আমার সিনেমার লেন্থ কিন্তু 3 ঘন্টা। তো 3 ঘন্টা হলে কি হয়, মানে অন্যদের 3টা শো, আমার 2টা শো এক সমান। আমার লেন্থ বেশি, মাঝখানে হয়। আমার একটা শো চালাতে গেলে আসলে 4 ঘন্টা সময় লেগে যায়, এটা আমি জানতাম। কিন্তু আমি সিনেমার লেন্থ ছোট করি না। আমার কাছে মনে হচ্ছে না, আমি আসলে 3 ঘন্টা সিনেমায় মানুষকে দেখাতে চাই আসলে। আমার যে এবারের আইডিয়াটা, আমি 3 ঘন্টার মধ্যে, আমার লাস্ট তাণ্ডব ছবি ছিল 2 ঘন্টা 6 মিনিট, এবং এর আগের ছবি মানে সুরঙ্গ 2 ঘন্টা 15 মিনিট, সব 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা মানে 2 ঘন্টা কাছাকাছি ছিল। 3 ঘন্টা সিনেমা আমি এর আগে আমার কোনো সিনেমা ছিল না। বাট আমি চেয়েছি আসলে এই সিনেমাটা আসলে এই লেন্থই থাকুক, মানুষ দেখুক আসলে। কারণ আমার অনেক বেশি প্রেশার নাই আসলে। আমার সিনেমার নাম প্রেশার কুকার, বাট আমার অনেক প্রেশার নাই যে আমার আসলে 2 ঘন্টা হলে বেশি শো পাবো, বেশি ব্যবসা। আমি জানি আমার ব্যবসা কি, আমার ব্যবসা আমার মানে আমি আগে থেকে সব ঠিক করছি। এই যে মানুষ আমার সিনেমাটা দেখে ভালো বলছে এবং এই সিনেমাটা ইন্টারন্যাশনাল একটা ভালো জায়গায় যাবে, এটা আমার কাছে প্রশান্তি। অনেকদিন প্রেশার কুকার চলবে, পরান যেরকম অনেকদিন চলেছিল 100 দিন, এর 100 দিন 200 দিন চলবে। তো 100 দিন চলে এটা ব্লকবাস্টার, সুপার ব্লকবাস্টার অনেক কিছু হয়ে যাবে আমি জানি, কারণ আমার বাজেট যেহেতু কম, আমার প্রেশার নাই। এই জন্য আমি চাই অন্য অন্য সিনেমাগুলো সবগুলো ভালো হবে, যেগুলো বাজেট বেশি সেগুলো বেশি বেশি চলুক, বেশি বেশি হোক, কারণ সবাই যদি টাকা রিকভার করতে পারে তারা আরো বেশি সিনেমা বানাবে। এটা আমি আসলে আমার অডিয়েন্সের বাইরে নতুন একটা অডিয়েন্স পাচ্ছে এই সিনেমাতে, এটা আমি অনেক এনজয় করছি। যারা আমার সিনেমা সচরাচর দেখে না তারাও সিনেমাটা দেখছে, নতুন ইয়াং জেনারেশন আমার সিনেমাটা দেখছে, এবং অনেক ইন্টেলেকচুয়াল আমাদের সিনেমা দেখছে। তো এইটা আমি নতুন একটা অডিয়েন্স পাচ্ছি যারা আরাম পাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা দর্শকই বলছে যে আমার সিনেমা থেকে এটা আলাদা এবং এটা আমার এখন পর্যন্ত বানানো সেরা ছবি। তো এটা দেখে আমি আরো বেশি ইন্সপায়ার হয়ে গেছি যে আমি মাঝে মাঝে এই ধরনের সিনেমা বানাবো। হয়তো বছরে আমি 2টা সিনেমা বানাবো, একটা এরকম ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে, একটা থাকবে তুফান, তাণ্ডব, এরকম ধুমধারাক্কা ব্লকবাস্টার টাইপের থাকবে। দুইটাই এনজয় করতে চাই আসলে আমি আমার জীবনে, কারণ আমি একজন মেকার। আর শুধুমাত্র এই ট্যাগটা আমি আমার জীবনে চাই না যে বক্স অফিস হিট, কারণ একজন ডিরেক্টরের শান্তি আছে, আমি আসলে একটা ভালো পুরস্কারও চাই, আমি একটা মানুষের ভালোবাসাও চাই। তো একসাথে দুইটা হয় না। আমি যখন তুফান তাণ্ডব পাবো, সেটা সব ধরনের অডিয়েন্সে ভালো লাগবে না। আবার প্রেশার কুকার এমন কারো ভালো লাগবে না যারা কিনা মারামারি দেখতে চায়। তো ঠিক আছে, এক ঈদে বানাবো এরকম সিনেমা, আরেক ঈদে বানাবো এরকম সিনেমা, তো ব্যালেন্স করে আমি লাকি আমি 2 ধরনের সিনেমা বানাতে পারি আলহামদুলিল্লাহ। ওই সময় দেশের অবস্থাটা চ্যালেঞ্জিং ছিল, কারণ দেশের নির্বাচন আগ মোমেন্টে ছিল, পারমিশন পাচ্ছিলাম না আমরা, আমাদের পুরোটা বাংলাদেশ শুটিং ছিল, প্রচুর রাস্তাঘাটে শুটিং ছিল আর কি। আর আমাদের ক্যামেরাটাই দেশের বাইরে থেকে ক্যামেরা, আমাদের ক্যামেরাটা বাংলাদেশে ছিল না, দেশের বাইরে থেকে ক্যামেরা আসছিল আর কি, লেন্সটা। ওই লেন্স আনা নেওয়া, লোকজন আনা নেওয়া, ভিসা টিসা, এটা নিয়ে অনেক জটিল ছিল। ওটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। কোরবানিতে প্ল্যান আছে এখন পর্যন্ত, বাট খুব প্রেশার হয়ে যাবে ভাবতেছি, খুব তাড়াতাড়ি সিনেমা বানাতে হবে। বাট কোরবানিতে প্ল্যান এখন পর্যন্ত আছে, কোরবানিতে আসবে। কোরবানিতে পরেও আমার একটা সিনেমা আছে আন্ধা, যেটা আমার শুটিং শেষ, অলরেডি এডিট পোস্ট চলতেছে। তার সিনেমা রেডি আছে আমার। তো আমি চিন্তা করছি কোনটা রিলিজ করবো কোরবানিতে। আর রোজাইদটা আমার জন্য, আমি এখন থেকে প্রতি রোজাইদে একটা করে সিনেমা বানাবো, যেটা আমি প্রডিউস করব। হয়তো সবসময় আমি নির্মাণ করবো না, নেক্সট ঈদে রোজাইদে আমার সিনেমা আসবে, যেটা অন্য কারো ডিরেকশনে হবে, আমি এটা প্রডিউস করবো, আমার প্রোডাকশন হাউস থেকে আসবে ইনশাল্লাহ। তো রোজাইদে আমার প্রোডাকশন হাউস থেকে সিনেমা আসবে, আর কোরবানিতে হয়তো আমি ডিরেকশন দিব, এরকম। আর মানি হলো সবসময় লাকটা ফেভার করা। রোজাইদেও আমার লাকি, কারণ আমার প্রথম ছবি আমি বানিয়েছিলাম রোজাইদে, এবং যেটা আমার আর প্রথম প্রডিউসিংও রোজাইদে হলো আর কি।